আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। চিংড়ি মাছের দু পেঁয়াজ রান্নার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে এই রান্নাটা করতে হয়। এই রান্নাটা করার জন্য আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর মাছটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম। এবার কিছু তেল এখানে গরম করে নিচ্ছি, আর এই গরম তেলের মাঝে আমি একটি একটি করে মাছগুলো দিয়ে দিচ্ছি এবং একটু অপেক্ষা করব একটা পাশ হয়ে যাওয়ার জন্য। যখন একটা পাশ এভাবে হয়ে যাবে তারপরে আমি উল্টে দিচ্ছি, আর এভাবে নাড়াচাড়া করে প্রায় 2 মিনিটের মতন মাছগুলোকে আমি ভেজে তারপরে তুলে নেব। চিংড়ি মাছটা রান্না করাটা খুবই সহজে রান্না হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, আর এগুলো বেশি সিদ্ধ করতে হয় না। মাছগুলো যদি বেশি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু এটা বেলুনের মতো শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলটা আমি আরেকটি ফ্রাইং প্যানে ট্রান্সফার করে নিয়েছি, আর তার সাথে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ কাঁচা পেঁয়াজ। আর পেঁয়াজটা এভাবে আমি কেটে নিয়েছি, পেস্টও আমি ব্যবহার করব, তাই এখানে হাফ কাপ দিয়েছি। আর তারপরে আমি হাফ কাপ দিয়ে দেব পেস্ট। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আদা এবং রসুন। আদা রসুনটা তেলের মাঝে এভাবে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ। যেহেতু আমি চিংড়ি মাছের দু পেঁয়াজও রান্না করছি, তাই আমি 2 রকমের পেঁয়াজ এখানে ব্যবহার করছি। সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য, অল্প পরিমাণে কিছু দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। আর এই রান্নাটাতে কিন্তু আমি ধনিয়া ব্যবহার করছি না। আস্ত 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু চিংড়ি মাছটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই আমি এখানে লবণ এবং হলুদের পরিমাণটা একটু বুঝে শুনে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, তারপরে দিয়ে দেবো 1 টুকরো দারচিনি এবং 1টি এলাচি। এভাবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে পানি ব্যবহার করব না রান্নাটা করতে, তাই আমি অল্প পরিমাণে কিছু পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা একেবারে কষিয়ে নিচ্ছি, যাতে এই মশলাটার পানি দিয়েই আমার মাছগুলো সিদ্ধ হয়ে যায়। এবার ঢেকে দিচ্ছি প্রায় 2-3 মিনিটের জন্য। এতে করে মশলাটা অনেক ভালোভাবে রান্না হয়ে যাবে এবং তেলটা উপরে দেখতে পাবেন আপনারা বেশি উঠবে। তেলটা আমার বেশি উঠে গিয়েছে এবং মশলাটা অনেকটা কষে গিয়েছে। এবার আমি নাড়াচাড়া করে তারপরে মাছগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনাটা দিয়ে রেখে দেবো আরও প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে মাছের ভেতরে মশলাটা পৌঁছে যাবে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। ফিরে এলাম আমি প্রায় 2.5 মিনিট পরে। আমার রান্নাটা হয়ে গিয়েছে ইতিমধ্যে। তারপরে আমি এখন একটু নাড়াচাড়া করে তারপরে গ্যাসটা অফ করে দেব। ধনিয়া পাতাটা আমি এখন ব্যবহার করছি না। আমি যখন পরিবেশন করব তখন উপর থেকে অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে দেব, অথবা আপনি চাইলে ধনিয়া পাতা না দিয়ে এটা এভাবে পরিবেশন করতে পারেন। তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আরও সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।